ঐক্যের বদলে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত বড় রাজনৈতিক দলগুলো, অশনি সংকেত বলছে অন্যরা। এবং গাজায় অনাহারে একদিনে সর্বোচ্চ ১৯ মৃত্যু দেখল বিশ্ব। ত্রাণ নিতে গিয়ে নিহত ৯২ ফিলিস্তিনি। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখন চরম দ্বন্দ্বে লিপ্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কাদা ছোড়াছুড়ি। আর এই অবস্থাকে অশনি সংকেত হিসেবে দেখছে অন্য দলগুলো। জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে কয়েক দফা। ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনও। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক ভাষায় ১ বছরের ব্যবধানে নির্বাচনী হিসাব নিকাশ মেলাতে গিয়ে মুখোমুখি অবস্থানে বড় দলগুলো। একে অপরের প্রতি ছুটছে আক্রমণাত্মক ভাষা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। এই একজন তথাকথিত পীর সাহেব, উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। বড় দলগুলো রাজনীতিতে এমন অসহিষ্ণুতাকে অশনি সংকেত বলছে অন্যান্য দলগুলো। বিএনপিও রাজপথে বলছে এনসিপি, জামাত, রাজাকার সব মিলে একাকার। মানে এখন ডাইরেক্টলি কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে কথা বলা শুরু করেছে। এটা যদি খুব তাড়াতাড়ি সমাধান করা না যায় বা এক জায়গায় আরাম না যায়, তাইলে এটা খারাপ পরিণতির দিকে যাবে। ক্ষমতার লোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কেউ, তাহলে সংঘাত বাড়তে পারে। এটা আমরা চাই না। কারণ যদি কেউ খুন হয়, দেশের মানুষ, আমাদের ভাই, আমাদের ছেলে, তারা খুন হচ্ছে, তো দেশে কোনো ফায়দা তো হলো না। এর জন্যে শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালে কেবল বিচার সংস্কারে বাধাগ্রস্ত হবে না, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। এই শঙ্কা থেকে শান্তির পথ খোঁজার আহ্বান তাদের। যেহেতু আমরা একটা ব্যবস্থা নির্মাণের প্রক্রিয়ায় আছি, এই মুহূর্তে আমাদের যথাসম্ভব ন্যূনতম ঐকমত্য রক্ষা করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণটা মসৃণভাবে করতে পারি। আমরা যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতকে প্রধান করে তুলি ঐকমত্যের বদলে, তাহলে এর সুযোগ কিন্তু নেবে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি নানা পৃষ্ঠপোষকরা। এই মুহূর্তে এই কাদা ছড়াছড়ি করলে দেশের প্রতি আপনি জাস্টিস করছেন না, দেশকে ভালোবাসে সেটা বলতে পারছেন না, বরঞ্চ এইটা করলে দেশের ক্ষতি হবে। সেই বিবেচনায় আমি তাদেরকে বলবো, এটা পরিহার করে যে বিতর্ক রাজনৈতিক আছে সেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি করেন, গায়ের জোরে কোনো কিছু নিষ্পত্তি করবার চেষ্টা বাদ দেন। তারা মনে করেন এবার রাজনীতিবিদরা ব্যর্থ হলে গেড়ে বসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যা বহুদিনের জন্য পিছিয়ে দিবে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশের স্বপ্ন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ২০২৪ সালের ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ হারান সিলেটের সাংবাদিক এটিএম তুরাব। ফরেন্সিক রিপোর্টে তার শরীরে ৯৮টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। গুলিতে আঘাতপ্রাপ্ত হয় লিভার ও ফুসফুস। এই ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হলেও গ্রেফতার হয়েছেন মাত্র ২ জন। এজাহারভুক্ত অধিকাংশ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ন্যায় বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাংবাদিকতা ছিল যার স্বপ্ন, দায়িত্ব যার কাছে অস্ত্র। নতুন জীবনের আশায় বুক বাঁধা এক তরুণ, যা চলার পথ থমকে যায় ২৪-এর ১৯ জুলাই। সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব। গেল বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে ছাত্র জনতার উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মিছিল বের করে বিএনপি। অন্যদিনের মতো সংবাদের খোঁজে সেদিন রাজপথে ছিলেন অনেক সাংবাদিক। এর পাশেই পুলিশের সশস্ত্র অবস্থান। কিন্তু সময় গড়াতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ।
কোর্ট পয়েন্ট এলাকায় একের পর এক ছুটতে থাকে ছড়াগুলি। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তুরাব, লুটিয়ে পড়েন মাটিতে। ওই ঘটনায় 18 জনের নামে মামলা হলো। 1 বছরে গ্রেপ্তার হয়েছে শুধু 2 জন। তারা হলেন সিলেটের তখনকার এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ। কিন্তু এসএমপির তৎকালীন ডিসি আসবার আলী সহ এজাহারভুক্ত বেশিরভাগ আসামি এখনো বাইরে। আর পিবিআই হয়ে মামলাটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে। আসবার আলী শেখ, গোলাম দস্তগীর, কোতোয়ালি থানার ওসি মঈনুদ্দিন শিপন এবং বন্দরপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোর রায়ের নেতৃত্বে একমাত্রই 98টা পুলিশ প্রিন্টারে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ব্যুরো চিফ এবং দৈনিক জালালাবাদী স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা করা হয়েছিল। আসলে বিচার কার্যটা সেরকম দ্রুত গতিতে আগায়নি। আমরা এই প্রত্যাশা করব এবং এই দাবি করব যাতে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হয় এবং তুরাবের হত্যাকারী যারা তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়। মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান শহীদ তুরাবের মা। আর সঠিকভাবে আল্লাহর বিচার আমি মরবার আগে তার বিচার দেখতাম। মৃত্যুর মাত্র 2.5 মাস আগে লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন সাংবাদিক তুরাব। দেশটিতে যাওয়ার প্রায় সব প্রক্রিয়া এগিয়েও রেখেছিলেন, কিন্তু রক্তাক্ত জুলাই কেড়ে নিয়েছে পরিবারটির সব স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতি পর আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। রাজধানীর মিরপুর ডিওএইচএসে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা সদস্য সহ 4 জনকে আটক করেছে মিলিটারি পুলিশ। পরে তাদের সোপর্দ করা হয় পল্লবী থানায়। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার বিকেল 3:30টার দিকে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করতে যান তারা। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা বাসায় অবৈধ জিনিস আছে এমন কথা বলে ঢুকে ডাকাতি করে মূল্যবান মালামাল সহ পালিয়ে যাওয়ার সময় মিলিটারি পুলিশের কাছে আটক হন 4 জন। আমরা প্রশাসনের লোক, তোমাদেরকে ক্ষতি করবো, কারো যদি ফোন দাও কিছু করো, চিল্লাচিল্লি করবে না, কাকে ডাক দিবে না, কাউকে ফোন দিবে না বলে ওদেরকেও ধমক দিছে, ওদেরকেও ভয় দেখাইছে। ওরাও ভয় পাইছে, কিছু বলে নাই। আলমারির চাবি চাইছে, নাইলে ভাঙে ফেলবে। আলমারির চাবিটা সব দিয়ে দিছে। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। পুলিশ জানায় এই ঘটনায় 8 জন জড়িত ছিল, বাকিরা পালিয়ে গেছে। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও একজন কর্পোরাল পদমর্যাদার সাবেক সেনা সদস্য রয়েছেন। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স। ক্যান্টনমেন্ট এলাকা ওইখানে গিয়ে আর্মি মিলিটারি পুলিশ যারা তাদের হাতে ধৃত হয়। ধৃত হওয়ার পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত 8টার দিকে এই আসামিদের হস্তান্তর করে। আমাদের কাছে মোট 4 জন আসামিকে হস্তান্তর করে। গ্রেফতারকৃতরা আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।